করছি। আর এই প্রতিষ্ঠানটা অনেকের নাম বলে গেছেন, এই প্রতিষ্ঠানটা একটা আসলে অজপাড়াগায় হয়েছে, এখনো রাস্তা সংকুলন হয় নাই। ছাত্ররা যে স্কুলে মাদ্রাসায় আসবে এখনো সেই ব্যাপারে অনেক সমস্যা, শিক্ষকরা আসতে পারে না কাদার জন্য। আমরা এলাকাবাসী হিসাবে আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, যদি সুযোগ পাই ইনশাল্লাহ এই রাস্তাঘাটগুলো করে দেব। আর এই প্রতিষ্ঠান আপনাদের, প্রতিষ্ঠানের ভালো মন্দ যারা প্রতিবেশী এলাকাবাসী আছেন আপনাদের লক্ষ্য রাখতে হবে, কোনো ধরনের কোনো ক্ষতি যাতে প্রতিষ্ঠানের না হয় সেভাবে আপনারা লক্ষ্য রাখবেন। এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন, প্রিন্সিপাল সহ আমার ওনাকেও বলবো আপনারা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ এটা একটা আসলে খুবই আমাদের ভিতর সাইডে পড়ে গেছে। এদিক দিয়ে এই এলাকার লোকজন ব্যতীত খুব বেশি একজন লোকজন আসে না। মাইজবাগ স্কুলের পাশ দিয়ে ইউনো যাচ্ছে, ইঞ্জিনিয়ার যাচ্ছে, বড় বড় মানুষ যাচ্ছে, হ্যাঁ, সব মানুষই চলাফেরা করে, তাদের সামনে প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানে সকলের চোখে পড়ার মতো সুযোগ নাই, রাস্তাঘাটের কারণে বা চলাফেরার যাতায়াতের কারণে এদিক দিয়ে মানুষ আসে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন। সেটা এই প্রতিষ্ঠান কিন্তু এই এলাকার মানুষের একটা বিশাল সম্পদ। আমার মনে হয় এই প্রতিষ্ঠান যদি না হতো তাহলে অনেকের ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হতো, শিক্ষার হার অনেক কম থাকতো। তো আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর এই ব্যক্তিটা অনেক কষ্ট করে গেছেন এই প্রতিষ্ঠানের জন্য, জি, ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ যেন কবুল করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। ওনারা পরিবার বর্ষ কথা আল্লাহ যেন এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আর আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে প্রতিষ্ঠান কেনার জন্য আমি কাজ করব। যখন যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমাকে ডাকবেন, আমি চেষ্টা করবো আপনাদের পাশে থেকে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি যারা কষ্ট করে জানাজা শরীক হয়েছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।